আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাভী ও বকনাগুলার জন্য দানা খাবার তৈরি করলাম। ১০০ কেজি দানা খাবার তৈরি করতে আমাদের কত টাকা খরচ হলো, কি উপকরণ দিলাম সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে দানা খাবার বানাতে কি উপকরণ দিব, কোনটা কতটুকু দিব? প্রায় সময় আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। যার কারণে আমরা প্রত্যেক মাসে খাবার বানানোর ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ১ম এ আমরা ভুট্টার আটা দিয়েছিলাম ৩০ কেজি। বর্তমানে ভুট্টার বাজার দর ৳২৮ কেজি। তারপর আমরা মসুরের ভুসি দিয়েছিলাম ২৫ কেজি, যার বাজার দর ৳৪০ কেজি। বর্তমানে মসুরের ভুসির দাম একটু বেশি হতে পারে। আমরা এই মসুরের ভুসি প্রায় ১ থেকে ১.৫ মাস আগে কিনছিলাম। আর তখনকার বাজার দর ছিল ৳৪০ কেজি। তারপর আমরা গমের ভুসি দিয়েছিলাম ২৫ কেজি, যার বাজার দর ৳৪৪ কেজি। আপনাদের একটা কথা বলি, এই ভুসিগুলা আমরা একদম বস্তা কিনি, যার কারণে আমাদের কেজি প্রতি প্রায় ৳২ থেকে ৳৩ মতো সাশ্রয় হয়। তো যাই হোক, তারপর আমরা ধানের কুড়া দিয়েছিলাম ২৫ কেজি, যার বাজার দর ৳১২ কেজি। তারপর আমরা ২ কেজি ডিসিবি দিয়েছিলাম, যার বাজার দর ৳১৮০ এবং খাবার লবণ দিয়েছিলাম ২ কেজি, যার বাজার মূল্য ৳৪০। এই খাবারের সাথে আমরা সয়া মিল দিতাম, কিন্তু বর্তমানে দিচ্ছি না। কেননা সয়া মিলের দাম একটু বেশি। সয়া মিলের পরিবর্তে আমরা সরিষার খোল দিচ্ছি। আমরা সরিষার খোল পানিতে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমরা গরুকে দানা খাবারের সাথে ওইটা খেতে দিই। তো যাই হোক, টোটাল আমরা ১০৯ কেজির মতো দানা খাবার বানিয়েছি, যার বাজার মূল্য ৳৩৪৬০, অর্থাৎ ৳৩,৪৬০, যা কেজিতে হিসাব করলে ৳৩১ মতো আসবে। আপনারা চাইলে এই খাবারের সাথে ডিবি ভিটামিন এড করতে পারেন। এখন আপনাদের কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ, ভুট্টা আমরা নিজেরাই চাষাবাদ করি। গরুর সারা বছরের দানা খাবারের যোগান দিতে আমরা ১১০ থেকে ১২০ মনের মতো ভুট্টা আমরা রেখে দেই। এটা আমাদের কিনতে হয় না। ধানের কুড়া, এটাও আমাদের কিনতে হয় না। সরিষা আমরা নিজেরাই চাষাবাদ করি, যার কারণে বছরের অধিকাংশ সময় সরিষার খৈল আমাদের কিনতে হয় না। এসব কথা চিন্তা করলে আমাদের এই দানা খাবারের খরচ কেজি প্রতি ৳৩০ অনেক কম আসবে। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমাদের এই দানা খাবারের উপকরণগুলার বাজার মূল্য বলে দিলাম, যাতে যেন আপনাদের জানতে ও বুঝতে সুবিধা হয়। এই দানা খাবারের সাথে আমরা আমাদের গাভীগুলাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খেতে দিই। গাভী পালন করতে গেলে ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস আপনাকে দিতেই হবে। দোয়া করবেন আমরা যেন সৎ পথে থেকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।